আমাদের মূল দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। তৃতীয় শ্রেণীর কর্মচারী বা তৃতীয় শ্রেণীর পদে পদায়ন দিতে হবে এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী ভাইদেরকে অবিলম্বে প্রশাসনিক কর্মকর্তা পদে পদায়ন করতে হবে। বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের সমন্বিতভাবে 15টি সংগঠনের জাতীয় 8টি দাবি আমি আজকে সাংবাদিকের সামনে উপস্থাপন করতেছি। বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 2 লক্ষ কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, তাদের যুক্তিসঙ্গত অধিকার পূরণ, আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে তথা তাদের উল্লেখিত দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের নেতৃত্ব দানকারী 15টি কর্মচারী সংগঠনের সমন্বয় গঠিত ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসাবে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদ এই আজকের সংবাদ সম্মেলনে তাদের আত্মপ্রকাশ ঘোষণা করতেছে। আপনারা জানেন, উৎসব ভাতার দাবিতে কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের সংগ্রামের পরে 2004 সালের তৎকালীন 4 দলীয় জোট সরকার মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্মচারীদের 50% উৎসব ভাতা প্রদান করেছিলেন। কিন্তু দুঃখের সাথে আজকে বলতে হয়, হঠাৎ গত ঈদের পূর্বে ইনক্রিমেন্ট সরকার শুধু শিক্ষকদের 25% উৎসব ভাতা বৃদ্ধি করে উৎসব ভাতা প্রদান করলেও কর্মচারীদের কোনো উৎসব ভাতা বৃদ্ধি করে নাই। ফলে সারা দেশে কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এটি একটি নজিরবিহীন ঘটনা, যা কর্মচারীদের বাদ রেখে শুধু শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে। আমরা বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং আগামী ঈদের পূর্বেই কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানাই। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে একজন কর্মচারী প্রতিনিধি রাখার বিধান রেখে শিক্ষা মন্ত্রণালয় কর্মচারী চাকরি বিধি 2012 প্রবিধান জারি করলেও অজ্ঞতা কারণে তা অদ্যাবধি শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় তা বাস্তবায়ন করেনি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে কর্মচারীদের চাকরি বিধি 2012 মোতাবেক গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটিতে কর্মচারীদের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। সরকারি শিক্ষক কর্মচারী অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট তহবিলে জাতীয় বাজেট থেকে সহায়ক অঙ্কের অর্থ সিড মানি হিসেবে প্রদান সহ অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নীতিমালা ও গঠন প্রক্রিয়া সংস্কার করে সরকারি কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ পেনশন ব্যবস্থা করতে হবে এবং শিক্ষক ও কর্মচারীদের উপর অনাবশ্যক চাঁদা আদায়ের নীতিমালা আমরা সমর্থন করি না। শিক্ষা প্রতিষ্ঠানের নৈশ প্রহরীগণ ও নিরাপত্তা কর্মী এক অমানবিক জীবনযাপন করে। তারা সাপ্তাহিক ছুটি পায় না, ঈদ পার্বণ পূজায় কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানেও ছুটি পায় না, এমনকি কোনো ছুটি ভাতা বা অতিরিক্ত কোনো ভাতাও তারা পায় না, যা আন্তর্জাতিক শ্রম আইন পরিপন্থী। আমরা প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে 2 জন নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মী নিয়োগ দানের জন্য দাবি জানাচ্ছি। বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের সমন্বিতভাবে 15টি সংগঠনের জাতীয় 8টি দাবি আমি আজকে সাংবাদিকের সামনে উপস্থাপন করতেছি। আমাদের দাবি এক, আমাদের মূল দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। দাবি সমূহ: দাবি এক, আসন্ন ঈদের পূর্বেই কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে। দাবি দুই, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে কর্মচারীদের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। দাবি তিন, সরকারি কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ পেনশন প্রদান করতে হবে। দাবি চার, কর্মচারীদের সার্বজনীন বদলির ব্যবস্থা করতে হবে এবং প্রতিষ্ঠানে 2 জন নৈশ প্রহরী নিয়োগ দিতে হবে। দাবি পাঁচ, কর্মচারীদের 1500 টাকা চিকিৎসা ভাতা সহ শিক্ষা ভাতা, টিফিন ভাতা সরকারি কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া প্রদান করতে হবে। দাবি ছয়, ল্যাব সহকারী কর্মচারীদের 3য় শ্রেণী কর্মচারী হিসাবে প্রদান করতে হবে এবং নন এমপিও কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে। দাবি 7, নবম পে স্কেল 1:2 করতে হবে এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে 4র্থ শ্রেণী কর্মচারীদের পদোন্নতি দিতে হবে।
আমাদের এই 8টি দাবির পক্ষে আমাদের যুক্তি আছে। আমি প্রথম দাবির পক্ষের যুক্তি ইতিমধ্যেই আপনারা ব্যাখ্যা সহ শুনেছেন। আমাদের দ্বিতীয় পক্ষের দাবি আমরা লিখিত বক্তব্যে ব্যাখ্যা সহ আপনাদেরকে দিয়েছি। বাকি দাবিগুলো হচ্ছে, আমাদের সভাপতি মহোদয় বলেছিলেন যে কর্মচারীদের অনার্স মাস্টার্স থাকার পরেও ব্লক পোস্ট হওয়ার কারণে আমাদের কোনো পদোন্নতি দেওয়া হয় না। তাই আমরা যারা তৃতীয় শ্রেণীর এমপ্লয়ি আছি, যারা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণীর এমপ্লয়ি আছি, আমাদেরকে অবশ্যই সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রমোশন দিয়ে একজন চতুর্থ শ্রেণীকে রেজিস্টার পর্যন্ত করে। আমরা এই নজির দেখেছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চতুর্থ শ্রেণী ভাইদেরকে প্রমোশন দিয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী বা তৃতীয় শ্রেণীর পদে পদায়ন দিতে হবে এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী ভাইদেরকে অবিলম্বে প্রশাসনিক কর্মকর্তা পদে পদায়ন করতে হবে। আমাদের কর্মসূচি 1, 8 দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন পেশাজীবী সংগঠন, রাজনৈতিক সংগঠন ও নেতৃবৃন্দের সাথে 15/11/2025 থেকে 20/11/2025 পর্যন্ত মত বিনিময় ও মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান। আমাদের কর্মসূচি 2, 21/11/2025 থেকে 30/11/2025 পর্যন্ত জেলা ও বিভাগীয় শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ। দাবি 3, ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরিষদের জাতীয় প্রতিনিধি সভা এবং জাতীয় প্রতিনিধি সভায় আন্দোলনের কর্মসূচি প্রণয়ন ও মহাসমাবেশের তারিখ নির্ধারণ।